আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আনারস মাখাবো, তো আনারসগুলোকে এখন কেটে নিব। এই গরমে রসালো ফল খাওয়া স্বাস্থ্যের জন্য অনেক ভালো। তো এখানে 4টা আনারস এনেছিল, তো এখন আমি 3টা কেটে ফেলবো। আনারসগুলো কিন্তু অনেক রসালো আর অনেক মিষ্টি ছিল। তো এগুলোকে এখন আমি ভালো করে ছিলে তারপরে টুকরো করে নিব। আর আনারসগুলো কাটার সময় ভালো করে ছিলে নিতে হয়, কারণ হলো আনারসের যে ছিদ্র ছিদ্র জায়গাগুলো থাকে ওগুলোতে অনেক সময় পিঁপড়া বা পোকা থাকতে পারে, সেজন্য ভালো করে কেটে নিতে হবে। আর আনারস ছিলার পরে দেখা যায় অনেক ছোট হয়ে যায়, কারণ আনারস অনেক বেশি বেশি করে ছিলে নিতে হয়। এদিকে আমার আনারস কাটাও কমপ্লিট। এই যে আমি আনারসগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। তো এটাকে এক সাইডে রেখে এখন আমি এখানে মরিচগুলোকে টেলে নিয়েছি, তাওয়ায় পুড়িয়ে নিয়েছি। এখন লবণের সাথে গুঁড়ো করে তারপরে আনারসে দিয়ে দিব। এভাবে আনারস মাখালে কিন্তু অনেক মজা হয়। এখন এই যে লবণ আর মরিচটা আমি আনারসের মধ্যে দিয়ে দিব। অনেক মজা এই আনারস মাখাটা। এখানে লবণ এবং মরিচ দিয়ে দিলাম, তারপরে এখন দিয়ে দিব স্পেশাল একটা জিনিস, যেটা সবারই অনেক পছন্দের এবং এটা দিলে স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। সেটা হলো কাসুন্দি। তো আমি এখন কাসুন্দিটা দিয়ে দিব। যে কাসুন্দি দিয়ে দিলাম। এখন সব উপকরণ একসাথে মেখে নিলেই আমার আনারস মাখা রেডি। এই যে এখন হাতের সাহায্যে আমি মেখে নিচ্ছি। এই মাখাটা এত মজা, আমার বাসার সবার অনেক পছন্দ। আনারসটাও অনেক মিষ্টি ছিল, সব কিছু মিলে অনেক মজা লেগেছে। তো আপনারাও বাসায় ট্রাই করতে পারেন এরকম আনারস মাখা। তো এটা কম বেশি সবাই অবশ্যই পারেন, তারপর আমি আমারটা শেয়ার করলাম। আমি এভাবে আনারস মাখাই। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন আর সবাই আমার রেসিপিগুলো দেখে কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক দিবেন। তো আমার রেসিপিগুলো যদি ভালো লাগে আপনারা সবাই অবশ্যই আমার রেসিপিগুলোকে শেয়ার করে দিবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।